দর্শক, যেমনটি দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি মেট্রো রেলের ফার্মগেট স্টেশনে। এই স্টেশনে লক্ষ্য করছি যে শত শত মানুষ স্টেশন থেকে বের হচ্ছেন। স্টেশন থেকে মানুষের চাপে স্টেশন ইতিমধ্যে কয়েকটি এই পাঞ্চ মেশিন ভেঙে গিয়েছে এবং আমরা কি আচ্ছা আচ্ছা যারা সিঙ্গেল কাপ তারা এখান থেকে বেরোতে পারবে। দর্শক, আমরা লক্ষ্য করছি যে মেট্রো রেল স্টেশনের কর্তৃপক্ষ ইতিমধ্যে হিমশিম খাচ্ছে। বিজয় সরণি স্টেশন এবং এই ফার্মগেট স্টেশনে উপচে পড়া ভিড়, যার ফলে স্টেশন কর্তৃপক্ষ নাজেহাল অবস্থায়। আমরা লক্ষ্য করছি যে অনেকগুলো দর্শক কর্তৃপক্ষের সাথে এক প্রকার আপনি ফোন করলেন, ভিডিও করেন না ভাই, আমি ভিডিও করতেছি না, আমি ভিডিও করেন না ফাইল নেই, সেটা আপনি বলবেন। আপনি আরে লাইভে আছি, এভাবে follow the rule. There is no permission to capture any video. You have to follow the rule, right? আমি করতেছি লাইভ। আমি Live করলো, আপনি এখানে live করলো আপনি। Live করতেছেন, আর মারতে লাইভ নিয়ে এসে আপনি ল মারতেছেন। কে কারণ দেখান আপনি আমাকে বস। দর্শক, হাজার হাজার মানুষের যে জনস্রোত মানিক মে এভিনিউয়ের দিকে, সেটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি এই মুহূর্তে মেট্রো রেল স্টেশনের ঠিক উপর প্রান্তে ফার্মগেটের, এবং ফার্মগেট থেকে মানিক মে এভিনিউ থেকে এভাবে জনস্রোত ছুটে চলেছে মানিক মে এভিনিউয়ের দিকে। এই বেশ এলাকা জুড়ে এই মুহূর্তে গণপরিবহন বন্ধ, যার ফলে মানুষ পায়ে হেঁটে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসেছেন এবং রাজধানী থেকে তারা এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে তারা হেঁটে মূলত এই মানিক মে এভিনিউ দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে যে আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছিলাম যে এই মেট্রো স্টেশনের উপচে পড়া ভিড়, সেটি আসলে সামাল দিতে এই মেট্রো স্টেশনের কর্তৃপক্ষ তারা হিমশিম খাচ্ছেন। ইতিমধ্যে কয়েকটি মেশিন ভেঙে ফেলতেও আমরা দেখেছি। হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই মানিক মে এভিনিউয়ের দিকে ছুটছেন। দর্শক, জানিয়ে রাখি যে গতকাল সকাল 6:30টার দিকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার পরবর্তীতে বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের যে শোকের আবহ সেটি আমরা দেখতে পেয়েছিলাম। পরবর্তীতে তারা জানাজার নামাজের সময় নির্ধারণ করেন এবং এই জানাজার নামাজের সময় নির্ধারণ করার পরপরই বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা এবং দেশ জুড়ে অর্থাৎ দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা এই জানাজায় আসার আশাবাদ ব্যক্ত করেছেন। বিশেষ করে পাকিস্তান এবং ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের
বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এই জানাজা অংশগ্রহণ করবেন এমনটি জানিয়েছেন। আজ এই মেট্রো রেলের আরও একটি বিশেষ বগি স্থাপন করা হয়েছে এই বিশেষ জনসমুদ্র ঠেকাতে। তারপরেও এই মেট্রো স্টেশনের কর্তৃপক্ষ তারা হিমশিম খাচ্ছেন এই জনস্রোত ঠেকাতে। দর্শক, যেমনটি দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে তারা মূলত এই পায়ে হেঁটে আসার চেষ্টা করছেন। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কেউ বনানী, কেউ গুলশান, আবার কেউ এয়ারপোর্ট থেকে তারা এই পায়ে হেঁটে প্রায় 7 থেকে 8 কিলো পথ তারা পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন এই জানাজার নামাজ অংশ নিতে। মেট্রো রেলে জোর করে উড়ে যায়, টিকিট কারণ লাগতো না।